أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. وهذا البلد الأمين. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم. لقد خلقنا الإنسان في أحسن تقويم. ثم رددناه أسفل سافلين. إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين. أليس الله بأحكم الحاكمين. أليس الله بأحكم الحاكمين.
صدق الله العظيم. فيا أيها الحاذرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। তোমার মতো দয়ার নবী আর পাবো না, দেখা দিও হাসরের মাঠে, মোদের ভুলে যেও না। তোমার মতো দয়ার নবী আর পাবো না, দেখা দিও ও গো নবী, মোদের ভুলে যেও না। যাদের নেই মাতা পিতা, আমার নবী তাদের দাতা। কোরআন পাকে লেখা আছে, নজর করে দেখো না। তোমার মতো দয়ার নবী আর পাবো না, দেখা দিও ও গো নবী, মোদের ভুলে যেও না। আব্দুল্লাহর ওই পৃষ্ঠ হতে মা আমিনার সেকেমেতে আসিলেন নবী ধরার বুকে, রহমতেরই খাজানা। তোমার মতো দয়ার নবী আর পাবো না, দেখা দিও হাসরের মাঠে, মোদের ভুলে যেও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ। ডান হাতে নবীর কাবা শরীফ, ডান হাতে নবীর কাবা শরীফ, বাম হাতে তার মদিনা। বুকে নবীর কুরআন শরীফ, মুখে তৌহিদ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সমস্ত রোজাদার ভাইয়েরা ও মা বোনেরা সকলেই উঠে পড়ুন, আর কেউ অবহেলা করে শুয়ে থাকবেন না। সকলেই উঠে পড়ুন, উঠে সেহরি খেয়ে নিন। সেহরি খাবার সময় হয়ে গেছে। যারা উঠেছেন, পাশের বাড়িতে যারা এখনো উঠতে পারেনি তাদেরকে উঠিয়ে দিন, উঠে সকলেই সেহরি খেয়ে নিন। যারা উঠেছেন, পাশের বাড়িতে যারা এখনো উঠতে পারেনি তাদেরকে উঠিয়ে দিন, উঠে সকলেই সেহরি খেয়ে নিন। আর কেউ অবহেলা করে শুয়ে থাকবেন না, সকলেই উঠে পড়ুন, উঠে সেহরি খেয়ে নিন। পবিত্র রমজান মাস আল্লাহ পাকের রহমতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস। এই পবিত্র রমজান মাসে যে ব্যক্তি একটি নফল ইবাদত করিবে, অন্য মাসে একটি ফরজের সমতুল্য সওয়াব তার আমল নামায় লেখা হবে। এই রমজান মাসে যে ব্যক্তি একটি ফরজ আদায় করিবে, অন্য মাসে 70টি ফরজের সমতুল্য সওয়াব তার আমল নামায় লেখা হবে। এই রমজান মাসে যে ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে 1 গ্লাস পানি অথবা একটি খেজুর দিয়ে ইফতার করাবে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন এবং রোজাদারের সমতুল্য সওয়াব তার আমল নামায় লেখা হবে। অথচ রোজাদারের সওয়াব বিন্দুমাত্র কম করা হবে না। এই রমজান মাসে বেশি বেশি করে দান খয়রাত করা, জাকাত আদায় করা, ফিতরা আদায় করা। আল্লাহ পাক যাদেরকে সাহেবে নিসাব বানিয়েছেন, অর্থাৎ 1 বছর ধরে যেমন গত রমজানে সে জাকাত দিয়েছিল, আবার এই রমজান মাসে সে হিসাব করবে। এই রমজান মাস পর্যন্ত তার থাকা খাওয়া সমস্ত কিছু খরচ খরচা বাদে তার বাড়িতে যদি 7.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপা, অথবা তার কাছে কিছু টাকা, কিছু সোনা, কিছু রূপা সব মিলিয়ে যদি 52.5 ভরি রূপার মূল্য হয়, তাহলে তাকে শতকরা অর্থাৎ 100 টাকায় 2.5 টাকা, 1000-এ 25 টাকা এবং 2000-এ 50 টাকা, 4000-এ 100 টাকা, আর 5000 থাকলে পারা 125 টাকা, 10,000 টাকা থাকলে পারা 250 টাকা। এইরকমভাবে হিসাব করে যদি 20,000 টাকা থাকে, তাহলে তাকে 500 টাকা মাত্র গরিব মিসকিন অসহায়দের সাহায্য অর্থাৎ তাদেরকে জাকাতের টাকা আদায় করা। তার এই 20,000 টাকাকে পাক এবং পবিত্র রাখার জন্য 500 টাকা, 20,000 টাকায় 500 টাকা, শতকরা 2.5 টাকা জাকাত তাকে আদায় করতে হবে। এইরকমভাবে যদি 40,000 টাকা থাকে, তাহলে মাত্র 1,000 টাকা দান করলেই, জাকাত দিলেই তার 40,000 টাকা পাক হবে। যদি তার কাছে 80,000 টাকা থাকে, তাহলে 2,000 টাকা,
1,00,000 টাকা থাকলে পারা 2,500 টাকা তাকে জাকাত দিতে হবে। যেমন তার টাকা থাকবে, যদি 1,00,000 টাকা থাকে তাহলে 2,500 টাকা, 2,00,000 টাকা থাকলে পারা তাহলে তার 5,000 টাকা। এইরকমভাবে যত টাকা থাকবে সেই হিসাব করে তাকে গরিব মিসকিন, নিজের আত্মীয়দের গরিব, অথবা মাদ্রাসায় যেখানে গরিব ছেলেরা পড়াশোনা করে সেখানে এই টাকাটাকে দিলে পারা তার বাকি টাকাটা পাক এবং পবিত্র করার জন্য আল্লাহ পাক এই জাকাতের ব্যবস্থা করেছেন। এই রমজান মাসে বেশি বেশি করে দান খয়রাত করা, গরিব মিসকিনদের প্রতি সাহায্য করা এবং রোজাদারদের প্রতি সম্মান করা, নিজেও রোজা রাখা। যদি অসুস্থ ব্যক্তি হয় তাহলে তার ব্যাপার আলাদা, কিন্তু আমি যদি সুস্থ থাকি, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, তাহলে এই পবিত্র রমজান মাসে রোজা রাখা, 5 ওয়াক্তের নামাজ আদায় করা এবং রমজান মাসে তারাবির নামাজ আদায় করা, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। যারা কোরআন তেলাওয়াত করতে জানে সকালে সন্ধ্যায় যে কোনো সময় বের করে, দুপুরে আসরের পরে কোরআন তেলাওয়াত করা এবং বেশি বেশি করে রমজান মাসে 4টি কাজ করতে বলা হয়েছে। কমপক্ষে সারাদিনে 100 বার পড়বেন প্রথম কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং দ্বিতীয় হচ্ছে 100 বার কমপক্ষে পড়া সারাদিনে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দুটি কাজ বেশি করা। এবং 3 নম্বর হচ্ছে আল্লাহ পাকের কাছে জান্নাতের দোয়া চাওয়া এবং 4 নম্বর হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। আল্লাহ পাক বলেন, এই রমজান মাসে তুমি যতই গুনাহ করো না কেন, যদি তুমি সারাদিন রোজা রেখে ইফতারিকে সামনে নিয়ে আমার কাছে দোয়া চাও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব। যদি তুমি অসুস্থ ব্যক্তি হও, আল্লাহ তোমাকে সুস্থতা দান করবেন। যদি তুমি ঋণগ্রস্ত হও, আল্লাহ ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। যদি তুমি পেরেশানি থাকো, আল্লাহ তোমার পেরেশানিকে দূর করে দিবেন। এই রমজান মাস হচ্ছে রহমতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস। শয়তান যে মানুষকে ধোঁকা দেয়, গুনার কাজে লিপ্ত করায়, সেই শয়তানকে আল্লাহ বেঁধে রাখেন। জান্নাতের 8টি দরজা খুলে রাখেন, জাহান্নামের সমস্ত দরজাকে আল্লাহ বন্ধ করে দেয়, যেটা অন্য মাসে করেননি। তাই আমরা অবহেলা করে না শুয়ে থেকে সকলেই উঠে পড়ি, উঠে সেহরি খেয়ে নিই। যারা উঠেছেন, পাশের বাড়িতে যারা এখনও উঠতে পারেনি তাদেরকে উঠিয়ে দিন। যারা উঠেছেন, পাশের বাড়িতে যারা এখনও উঠতে পারেনি তাদেরকে উঠিয়ে দিন। উঠে সকলেই সেহরি খেয়ে নিন।